আচ্ছা আঙ্কেল, জি। এটা হচ্ছে রেকর্ডিং যোগ, আপনার কোনো আপত্তি নেই? না, 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 ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার। আপত্তি কিসের? তো যদি একটু বলতেন যে আসলে জুলাইয়ের আগে জি। স্বামীর পড়াশোনার অবস্থা কেমন ছিল, মানে একাডেমিক জীবনটা কেমন ছিল? ও তো আগের তো খুব ভালো ছাত্র ছিল। ও মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল। ও এরকমই ছিল আরকি। তাকে আমি ওইভাবেই ধরে নিয়েছিলাম যাতে সে মেডিকেলে পড়তে পারে। আমারও ওই ইচ্ছেই ছিল যে সে মেডিকেলে পড়বে আরকি। বাট এটা আল্লাহর ইচ্ছা। বুঝতে বুঝছেন না? আমি ওই চেষ্টাই করছিলাম যে তাকে যেন একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি আরকি। যাই হোক, যেটা আল্লাহর হুকুম ছিল সেটা হয়ে গেছে আরকি। আচ্ছা হলো না আরকি। বুঝতে পারছেন? জি জি। হুম। আঙ্কেল, যদি ওর মানে এখন মানে এই যে ঘটনাটা ঘটলো, যে জি, জি। আন্দোলনের ঘটনা ঘটলো, সে সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আর এই আন্দোলনের কারণে কি কি সমস্যা হচ্ছে সেটা যদি একটু বলতেন। সমস্যা তো আন্টি এটা অনেক ব্যাপার-স্যাপার। অনেক কিছু হইছে। যখন হ্যালো? জি জি, আচ্ছা, বা শুরুতে যদি বলতেন আসলে কিভাবে ব্যথাটা পায় এবং চিকিৎসা কিভাবে করালেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। চিকিৎসা তো আমি কোনো সরকারি তরফ থেকে কোনো রকম সাহায্য পাই নাই, কোনো চিকিৎসা পাই নাই। আমি খুব কষ্ট করে ওর চিকিৎসা করাইছি। বুঝছেন? আচ্ছা, আন্দোলনের মাঝখান দিয়ে যেই কথা তাকে হয়েছিল যে জুলাইয়ের পর সম্ভবত কথাটা হয়েছিল যে ও সরকারি একটা ওয়েবার পাওয়ার কথা ছিল, মানে যে কোনো জায়গায় যাবে সেখানে হচ্ছে যে জুলাই যোদ্ধা একটা কার্ড দেওয়া হচ্ছিল। সেই কার্ড হ্যাঁ। দেখালে হচ্ছে যে সব মানে ওষুধ থেকে শুরু করে সব ধরনের খরচ ফ্রি হওয়ার কথা ছিল। সেই সাহায্য কি আপনারা পেয়েছেন? না, 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 এইরকম কোনো সাহায্য আমরা পাই নাই। একমাত্র এখন ওই কার্ড পাওয়ার পরে যদি সরকারি কোনো হসপিটালে যায়, জি জি। তাহলে হয়তো ওরা ফি নেয় না। বুঝতে পারছেন? আদারওয়াইজ আপনার আপনার যে কোনো অন্য কোনো ডাক্তারের কাছে গেলেও ফি লাগে, কোনো ওষুধপত্রের দোকানে গেলেও ফি লাগে। এই সবকিছু লাগে। কোথাও কোনো ফ্রি পায় না। গেলে এবং আমি যে ওকে যে ইসলামিয়াতে যে অপারেশন করাইছি, বুঝতে পারছেন? ওখানে যে বিল দিছি কাগজপত্রগুলো সব সে বিলের কাগজগুলো আমরা জমা দিছি। ওখানেও কোনো আমরা কোনো পাইতেছি না। ইসলামিয়াতে কোনো বুঝছেন? সাহায্য পাননি? না, 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 ইসলামে তো প্রশ্নই ওঠে না। কোনো কিছু ওরা তো রাখতেই চায় নাই। আমাদেরকে তো রাখতেই চায় নাই। এটা যখন কি নিয়ে আসলে গেছি ৫ই আগস্টের আগে? না, হ্যাঁ, হ্যাঁ, মানে ও যখন অ্যাক্সিডেন্ট হলো আরকি 18 জুলাই, 18 তারিখে। বুঝছেন? 18, 19 তারিখ, 19, 20 তারিখ পর্যন্ত আমরা ওদের পিছে, পিছে ঘোরাঘুরি করছি। মানে অনেক কষ্টে ওখানে জমা দিছি আরকি। ওদেরকে ভর্তি করাইছিলাম। বুঝছেন? অনেক আর কিছু আমার এখানে কিছু আত্মীয় লোক ছিল। ওর মাধ্যমে কোনরকম অনেক চেষ্টা-মেষ্টা করে তারপর হসপিটালে অ্যাডমিট করাইছিলাম। তারপর ওখানে একটা অপারেশন হয়েছিল। তো অপারেশন বিল আমরা দিছি প্রায় ৳৪২,০০০। বুঝছেন? আর আদার্স অন্যান্য খরচ তো আছেই। বুঝছেন? তো এইগুলি আমরা করতে আমার অনেক মানে কি বলবো? মানে আমি অনেকটা ইয়েতে পড়ে গেছি। বুঝছেন? তো এইগুলি করতে হ্যাঁ, তো মানে ১ আঘাত, প্যাকেট দিয়ে দাও, ১ প্যাকেট দিয়ে দাও। এই আঘাতের কারণে বা এই সমস্যাটা আসলে এখন কেমন সমস্যা হচ্ছে ওর? হ্যাঁ, ওইখান থেকে একটু দিয়ে দাও। জি, এখন সমস্যা বলতে ওর তো একটা চোখ তো মানে ফুলি ব্লাইন্ড হয়ে গেছে। বুঝতে বুঝছেন? জি। তো আরেকটা চোখও মানে ডান পাশের চোখটাও মানে ওটা মানে আছে, ওটা ভালোই আছে। আপাতত ওটাতে ট্রিটমেন্ট চলতেছে যাতে ওইটা যাতে কোনো এফেক্ট না হয় আরকি। তো ওই ব্যাপারে আমি হ্যাঁ, সবসময় ডাক্তারের সাথে যোগাযোগ আছে। ডাক্তার দেখাইতেছি। প্রতি মাসে একবার ডাক্তারের কাছে যাই দেখাই। বুঝছেন? হুম। এই অবস্থায় আছে আরকি। বুঝতে পারছেন? তো হ্যাঁ, এখন যে হুম। যে চ্যালেঞ্জটা হলো, আগে তো ধরেন নরমালি সে পরীক্ষা দিতে চান্স হয়তো পেত বা পেত না। সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু ধরেন যে এখন যে তার চ্যালেঞ্জটা হলো, এই চ্যালেঞ্জের কারণে তাকে মানে ভর্তি করাতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা? বা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে ভর্তির পরিবেশটা কেমন? ভর্তি বলতে কি ই ভার্সিটিতে নাকি ইয়েতে? জি, ভার্সিটিতে। না ভার্সিটিতে ওই যে ভর্তির পরীক্ষা দিছিল আরকি। কোথাও কোনো ইয়ে হয় নাই। মানে এলাও হয় নাই। তো ওরা যে নাম্বার পাইছে ওটাতে তো কোনো ইয়ে হয় না আরকি। আচ্ছা, ও ভর্তি কি করে সাধারণ শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়েছে বা কোনো বিশেষ কোনো হেল্প পেয়েছে কিনা? মেডিকেলে পরীক্ষা দিছিল আরকি। মানে মেডিকেলে যে পরীক্ষা দিল সেখানে কোনো স্পেশাল হেল্প পেয়েছে কিনা? না, 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 কারো কোনো হেল্প পায় নাই। কোনো হেল্প না, না, পায়নি। কোনো রকম কারো কোনো হেল্প পায় নাই। কোনো রকম help পায় নাই। আচ্ছা, এই যে একটা চেঞ্জ আসলো আপনার ছেলের জীবনে, সেক্ষেত্রে মানে ওর যে এখন যে বর্তমান যে অবস্থা, সেখানে ওর শারীরিকভাবে চলাচলের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? দেখুন আসলে এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। জি। ধরে বুঝছেন? তো ও যে জিনিসটা হারাইছে ওর তো মানে কি বলবো? মানে ও মাঝে মধ্যে দেখি খুবই হয়ে যায় আরকি নার্ভাস হয়ে যায়। বুঝছেন?
হুম তো যখনই সে এইগুলি চিন্তা করে আর কি কি হয়ে গেল, মানে কিসের থেকে কি হয়ে গেল, খুব নার্ভাস হয়ে যায়, বুঝতে পারছেন। হুম তারপরে আমরা তাকে সাহস দিয়ে রাখি, যা হোক আল্লাহ যা করছে করছি, সেটা আল্লাহর ইচ্ছা, আর এখন তো আর কিছু করার নাই, বুঝতে পারছেন। জি। সেই এই অবস্থায় আছে আর কি। তো ও খুব ফিল করে এটা নিয়ে, খুব খুব বেশি ইয়ে করে আর কি, টেনশন করে, বুঝছেন। এখন মাঝে মধ্যে ওর আশেপাশের মানুষ ওর প্রতি মানে কেমন আচরণ করতেছে ওর সাথে? না আপনার আমাদের আপনার ফ্যামিলির বা ছাড়াও ধরেন বন্ধু বান্ধব থাকতে পারে বা সমাজের মানুষ থাকতে পারে, তারা আসলে কেমন আচরণ করতেছে ওর প্রতি? না, আমাদের এখানকার সমাজের মানুষ আমাদের সাথে বেশ ভালোই সম্পর্ক, ওদের সাথে কোনো ইয়ে না, ওদের সাথে ভালো আচরণই করে, কোনো রকম কোনো খারাপ বিহেভ কেউ কিছু করে না আর কি, ভালোই করে সবাই, ওরা একটু ইয়ে করে আর কি, বুঝছেন। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সহায়তা তো পাননি, কোনো বিশেষ কোনো সহায়তা তো পাননি? না 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 না, এই পর্যন্ত কারো কাছে কোনো পাইনি। আচ্ছা, এখন আপনার মানে সন্তানের তো ধরেন একটা মানসিক বা একটা একাডেমিক শিক্ষাগত জীবনে তার কিছু দরকার আছে তার। জি জি জি, আমরা ওই চেষ্টাই করতেছিলাম আর কি। আর আমার তো মনে করেন আপনি যদি অন্য বাইরের কোথাও কোনো ভার্সিটিতে পড়ানোর মতো সেমন তেমন কোনো তৌফিক নাই যে আমি বাইরে 20-25 লাখ টাকা খরচ করে তাকে লেখাপড়া করা হবে, এরকম তৌফিক আমার নাই, বুঝছেন। একমাত্র যদি সরকারি কোনো ছাড়া ভার্সিটি ছাড়া আমার পক্ষে তাকে আরো লেখাপড়া করার মতো এমন এবিলিটি আমার নাই, বুঝতে পারছেন। জি, জি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় কেমন সাপোর্ট পেলে হচ্ছে আপনার সন্তান আসলে পড়াশোনায় ফিরতে পারতো সহজে? কি ধরনের সহায়তা পেলে? দেখুন, আমার ছেলে, আমি এটুকুই চাই যে সরকারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে যদি ওকে কোনো সরকারি কোনো ভার্সিটি যদি ভর্তি করানো যায় আর কি, এই জিনিসটা আমি একটু চাইছিলাম, ওই যে সরকারিভাবে যদি সে ভর্তি লেখাপড়া করতে পারে আর কি, তাহলে হয়তো তার জীবনটা একটু যাই হোক যদি যেভাবে একটু কিছু চলতে পারতো আর কি, জি। বুঝছেন। তো এই জিনিসটাই আমি চাইছিলাম, আমি আর অন্য তেমন কিছু চাই না যে আমাকে টাকা পয়সা দেন বা কিছু দেন, এগুলি আমি চাই না। আমি চাই শুধু আমার ছেলেটা যদি একটু ভালো কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে পারতো, সরকারি আর কি, বুঝতে পারছেন। কারণ আমি অন্যখানে তো মানে পাবলিকে তো আর আমার মানে ইয়ে তো দিকে তো প্রাইভেটে তো আমার পড়ানো আমার পক্ষে সম্ভব না, বুঝছেন। এই জিনিসই চাইছিলাম আর কি, যদি সরকারি কোনো ভার্সিটি যদি সে ভর্তি হইতে পারতো, যদি কোনো হেল্প পাইতাম, সাহায্য পাইতাম, তাহলে এটা আমার জন্য উপকার হইতো, বুঝতে পারছেন। আচ্ছা, পরিবার এই থেকে মানে ওর পড়াশোনার প্রতি মানে কেমন সাপোর্ট দেওয়া উচিত বা সেটা কি আপনারা দিচ্ছেন বলে মনে আমরা দেখেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি তাকে লেখাপড়া করানোর জন্য। এখনো তাকে আমি একটা কোচিংয়ে দিয়ে রাখছি, একটা মেডিকেল কোচিংয়ে দিয়ে রাখছি, যেখানে মেডিকেল কোচিং করতেছে, বুঝতে পারছেন? জি, জি। আমি এখনো চাচ্ছি যে সে, আমি তো চাই না যে সে মানে লেখাপড়া তার বন্ধ হয়ে যায়। হুম, আমি যেভাবে হোক, যত কষ্টই করি, আমার যত কষ্টই হোক, বুঝছেন, আমি তাকে এখনো মানে একটা কোচিং করে দিয়েছি, মেডিকেলের জন্য কোচিং করে দিয়েছি, বুঝছেন। হুম, জি। আমাদের মানে আমার তো চেষ্টা আছে, আমি তো চাই, কিন্তু হয়তো দেখা গেল যে যদি আর্থিক কোনো সমস্যার জন্য যদি না করতে পারি, সেগুলো নেবে নিস, বুঝছেন। কিন্তু আমাদের 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 সবারই চেষ্টা আছে যে ওকে সবাইকে একটা ভালো একটা ভার্সিটিতে ভর্তি করানোর জন্য আমি চেষ্টা করতেছিলাম। এই আর কি, বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, যদি কিছু একটা প্রশ্ন করতাম যে সরকার থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে কি ধরনের পরিবর্তন আনা উচিত আপনার মতে? এই যারা বিশেষ করে যারা হচ্ছে যে এই আন্দোলনে যারা জি হচ্ছে জি জি, আহত হয়েছে, আহত হয়েছে, এর হ্যাঁ জন্য জি, আহত। আসলে সরকার থেকে কি ধরনের পরিবর্তন আনা উচিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? অবশ্যই অবশ্যই একটা কিছু আনা উচিত তাদের এদের ব্যাপারে। এরা যারা লেখাপড়া করতে পারছে না, তাদেরকে অন্তত লেখাপড়া করার সুযোগটা যদি দিত, এই তাও এটা। হুম। তো হতো মানে আপনার কাছে মনে হয় কিভাবে পরিবর্তনটা আনা যায় আর কিভাবে কি করা যায় আসলে সরকার থেকে? আসলে ধরেন ওদেরকে একটা কিছু করা উচিত সরকারের, যেমন হচ্ছে ধরেন ওদের যারা লেখাপড়া করতেছে ওদেরকে লেখাপড়ার জন্য একটা সুযোগ করে দেওয়া, বা যাদের আর্থিক সমস্যা তাদেরকে আর্থিক কিছু সাহায্য সহযোগিতা করা, বুঝছেন, বা ওদেরকে পুনর্বাসন করা দেওয়া, বা একটা কিছু মানে একটা চাকরি বা সরকারি চাকরি এরকম, মানে একটা কিছু করা উচিত সরকারের, এরকম আর কি। আমি সেরকম যদি সরকার যদি করে আর কি, অন্তত পক্ষে এরা যেন কিছু করে একটা খায়া পয়সা যেতে পারে, সরকারের এরকম কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলতেছেন। জি, এরকম কোনো যদি সরকার যদি করতে হতো, সরকারি চাকরি, সরকারি ভার্সিটি কলেজে যদি লেখাপড়া করতে পারে, বুঝছেন, এরপরে তাদের তাদের মেধা অনুযায়ী যদি সরকারি একটা চাকরি যদি দেয়, তাহলে হয়তো ওরা বাঁচতে পারবে আর কি, এই আর কি। আচ্ছা আঙ্কেল, আর কিছু কি বলতে চান মানে আপনার ছেলের ব্যাপারে বা সরকারের ব্যাপারে বা এই পরিস্থিতির ব্যাপারে আপনার কিছু বলার থাকে? না, আর আমার কিছু বলার, এর বাইরে আর কিছু বলার নাই। সরকার যদি আমাদেরকে যদি অন্তত এই সবটা করে করে আর কি, কিন্তু আমার ব্যাপারে না, যতগুলি
মানে ছেলে মেয়ে আহত হয়েছে, ছাত্রছাত্রী যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, বুঝছেন, অন্ধ হয়েছে, এদের ব্যাপারে অন্তত একটা চিকিৎসা করার ব্যবস্থা, প্লাস ওদেরকে একটা লেখাপড়া যদি এরা করতে চায় লেখাপড়ার একটা ব্যবস্থা, আর একটা সরকারি চাকরি যদি ওদেরকে দিয়ে দিতে পারে আর কি, তাহলে ওরা হয়তো জীবনে একটা কিছু করে খেতে পারবে। হ্যাঁ, বুঝছেন। লেখাপড়া জি এবং চাকরি, এই তিনটা জিনিসের কথা বলতেছেন আর কি। জি 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 আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে জি রেকর্ডিংটা অফ করছি। জি, আচ্ছা ঠিক আছে জি।